হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করছিল দু একদিন ধরে, জিতু কামাল এবং শিরিন পাল তাদের মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে। রিসেন্টলি তোমরা প্রত্যেকে জানো, রাহুল দা সেই ঘটনাটাতে পায়েলদের সে একটা পোস্ট করে, তারপর লাভ রিয়াক্ট এক্সেট্রা এক্সেট্রা একটা ঝামেলা আমরা দেখতে পাই। তো বেসিক্যালি যেটা ঘটেছে, তারপর আমি একটা ভিডিও করেছিলাম, মাঝে শোনা গিয়েছিল ধারাবাহিক বন্ধ হয়ে যাবে কিনা। শিরিন পাল সে নিজে ক্লিয়ারলি জানায় তার কাছে এই নিয়ে খবর নেই। এবার আজকে তোমাদেরকে জানাবো শিরিন পালের সাথে জিতু কামালের এক্স্যাক্টলি সম্পর্ককে কেন্দ্র করে সঠিক আপডেট তোমাদেরকে দেবো, ঠিক আছে? চাইলে আজাইরা দুটো মিথ্যে কথা বলেও ভিডিও করতে পারতাম, কিন্তু আমি কখনো সেটা করিনি। আমার অডিয়েন্সরা আমাকে বিশ্বাস করে এবং আমার অডিয়েন্স কিন্তু আমাকে বিশ্বাস করে ভিডিওটা দেখে, তাই তাদের সাথে আমি না জেনে ভুলভাল কোনো তথ্য কখনোই শেয়ার করিনি, ভবিষ্যতেও করব না। তার আগে ছোট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। বেসিক্যালি অডিয়েন্স এটা বলছে, তার একটাই কারণ হচ্ছে, আমরা যেটা দেখতে পেলাম, এই যে চারিদিকে ইউটিউব যারা ক্রিয়েটার রয়েছে, প্রতিটা ক্রিয়েটারকে আমি দেখছি ভিডিও করছে জিতু কামাল এবং শিরিন পাল, তাদের মধ্যে চরম বিবাদ নাকি ঘটেছে এবং এই বিবাদের জেরে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ধারাবাহিক বন্ধ হবে এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পর্যন্ত এখনো আসেনি। এসেছে বিভিন্ন রিউমার বা এগুলোকে এগুলো বিভিন্ন পোর্টাল থেকে এসেছে, চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের সাথে যুক্ত এমন মানুষ বা প্রোডাকশনের টিম বা কোনো ইউনিট, তারা কি জানিয়েছে? তারা যতক্ষণ না পর্যন্ত জানাচ্ছে, অডিয়েন্স কি করে মানে ভেবে নিচ্ছে মানে বন্ধ হয়ে যাবে? আগে দাঁড়াও, অফিসিয়াল স্টেটমেন্ট সব সময়তে, অফিসিয়াল স্টেটমেন্টের জন্য কিন্তু প্রত্যেককে অপেক্ষা করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি বন্ধ হতেও পারে, যে জিনিসের সেটা মানে শুরু আছে সেটা শেষ হবেই, কিন্তু সেটার জন্য তো একটু ওয়েট করতে হবে না? এখন থেকেই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে করে যারা ভিডিও করছে তাদেরকে কিছু বলার নেই। আর যেটা বলছি সেটা হচ্ছে, তাদের মধ্যে সম্পর্কে ভাঙন, এই জন্য নাকি বন্ধ। এটা কারা জানলো? যারা ক্রিয়েটার রয়েছে তাদেরকে এই তথ্যটা কে দিল? আমি এটা প্রথম প্রশ্ন করছি। অডিয়েন্স তো মানে তাদেরকে বিশ্বাস করে ভিডিও দেখে না, কিছু টাকার জন্য, কিছু ডলারের জন্য এরকম মিথ্যে মিথ্যে থাম্বনেলে লিখে ভিডিওর ভিতর মানে প্রচন্ড মিথ্যে কথা বলে কেন ভিডিওগুলো তৈরি হয় কেন? এক্ষেত্রে তো অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে না। অডিয়েন্স মানুষকে বিশ্বাস করে কিন্তু ভিডিও দেখে, শুধু আমি বলে না, ইউটিউবে যারা ক্রিয়েটার রয়েছে প্রতিটা অডিয়েন্স কিন্তু তাদেরকে বিশ্বাস করে ভিডিও দেখে। আমি একটা কথাই বলবো, না জেনে ভুলভাল তথ্য কিন্তু স্প্রেড করা উচিত না। জিতু কামাল এবং শিরিন পাল, তাদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ নেই। তারা দুজন একসাথে কাজ করছে, যদি খারাপ সম্পর্ক তো কাজ করতো? একসাথে তারা কাজ করছে এবং একসাথে তারা মানে কি বলবো, মানে একসাথে কাজ করছে যখন, তাদের মধ্যে কেন সম্পর্ক খারাপ হবে, তাই না? আর কিছু মানুষ ইচ্ছে করে তৈরি করার চেষ্টা করছে যে না, খারাপ করতেই হবে, যাতে সেইটা নিয়ে আমি 10টা ভিডিও করতে পারি এনক্যাশ করে, আর কিছুই না। মানে খারাপ হয়নি তো আমি এটা সূত্রপাত থেকে ওইটা থেকে সেইটা করে আমি দেখাবো যে বিরাট বড় একটা অশান্তি হয়েছে। এটাই হচ্ছে মানুষের কাজ, মানে হয় যদি 2 দেখাবে 10, মানে 8 নম্বর বাড়িয়ে এরকম করে দেখাবে। তাই মানুষের মানে ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু এটা করছে। আমি তোমাদেরকে বলছি, এরকম কিচ্ছু না। সম্পর্কে ভাঙন আবার কি, তারা কি স্বামী স্ত্রী যে তাদের মধ্যে সম্পর্কে ভাঙন হয়ে যাবে? মানে আশ্চর্য সব থাম্বনেল লিখে আশ্চর্য ভিডিও, মানে এগুলোর কোনো বেস নাই ভিডিওগুলো যারা এগুলো তৈরি করে। আর অডিয়েন্সও অনেক বিশ্বাস করে ভিডিও দেখে, তাই অডিয়েন্সদেরকে আমি এটুকু বলছি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ধারাবাহিক যদি বন্ধ হয়, হয় প্রোডাকশনের সাথে কোনো কিছু নিয়ে হবে, নয়তো জিতু কমলের ধারাবাহিক করার ইচ্ছে নেই, নয়তো চ্যানেল চাইছে না ধারাবাহিক রান করতে, আর সবশেষ তো টিআরপি। এই কারণগুলোর জন্য বন্ধ, মানে যদি হয় এগুলোর কারণেই হবে। আদারওয়াইজ দুজনের মধ্যে ঝগড়া সেই কারণে ধারাবাহিক বন্ধ, এটা কিন্তু একেবারেই মিথ্যে কথা। এগুলো কিচ্ছু হয়নি, কোনো ঝগড়া কোনো ঝামেলা কিচ্ছু কিন্তু হয়নি। এটা তোমাদেরকে আমি মানে ক্লিয়ারলি গ্যারেন্টি 200% ভরসা মানে আপডেটটা নিয়ে তোমাদেরকে দিচ্ছি, এত 200% সিওরিটি দিয়ে কিন্তু তোমাদেরকে কথাটা আমি বলছি। তাই এই ধরনের যারা ভিডিও বানাচ্ছে তাদের থেকে সব সময় পারবে দূরে থেকো, যতটা পারবে এই ধরনের ভিডিও
ভিডিও দেখা অ্যাভয়েড করো, তবেই কিন্তু মানে এরা বুঝতে পারবে যে আমরা মিথ্যে জিনিস দর্শকদেরকে খাওয়াচ্ছি, তারা তো আমার ভিডিও দেখছে না, এটাই কিন্তু হবে। তাই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।